চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জেলা শাখার উদ্যোগে এবং অভিনন্দন জানাবেন। 2012 সাল থেকে করলেন। এখন তার মাহে রমজানে তো ইফতার সামগ্রী বিতরণ আমাদের আসসালামু আলাইকুম। সাহেবকে আমাকে এই অনুষ্ঠানে আমাদের বিশেষ করে ভক্তি এবং উৎসাহী আপনারা তার সঙ্গে সঙ্গে যে আমরা 60 বছর 70 বছর সত্যি মুর্শিদাবাদীরা ভালো এই অঙ্গীকারবদ্ধ। আমাদের আরেকটা মানে বিভিন্ন আপনারা রাজ্জাক সাহেব বললেন যে এই সময় বা সারা বছর ধরে ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনদের মাধ্যমে বিশেষ কিছু আমাদের যে জিনিসগুলো বলার প্রয়োজন প্রশাসনের আমরা সময় সময় বলতে থাকি। হ্যাঁ, যেমন ইমিউনাইজেশন হোক বা যাই হোক, এগুলো আপনারা আজকের নয় বহু বছর ধরে এই কাজটা আপনারা করে আসছেন। এবারেও বলবো ছোট একটা জিনিস, লিমফ্যাটিক ফাইলারিসিস যেটা বলে, মানে যাকে গোদ বলা যায়, কোনো কোনো পকেটে মুর্শিদাবাদ জেলায় কিছুটা আছে, জঙ্গিপুরের দিকটাতে। আমরা আপনাদের আবার রিকোয়েস্ট করবো, আলাদা মিটিং হবে তখন, আর সেখানে স্পেসিফিক যে জায়গাগুলিতে আছে সেই জায়গাগুলি আমরা ফেইথ লিডার্স এবং প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। যদি সময় পান একবার সেটা জানিয়ে রাখবেন মানুষজনকে। তার ওষুধ এবং মাল্টি ড্রাগ থেরাপি আমরা শুরু করার প্রয়াস নিচ্ছি। এছাড়া সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে মানুষ আসলে জীবনে আনন্দ চায়, তো আমরা সেই বার্তাটাই মানুষজনকে দেবেন যাতে আনন্দ করতে পারে মানুষ ঈদের সময় শান্তিতে। এবং আসলে কিন্তু আমার যেটা পার্সোনাল বিশ্বাস, মানুষ কিন্তু সব থেকে বেশি জীবনে শান্তি এবং আনন্দ চায়, তো সেইটা যাতে মানুষ করতে পারে সেই বার্তা নিজ নিজভাবে বুঝে আপনারা মানুষজনকে দেবেন, এবং সেটাই হবে সব থেকে বড় আপনাদের জীবনের সাফল্যের নিরিখ। হ্যাঁ, এটাই আমার বলার একটা আছে। নিজেকে, মানুষকে নিজের দেশ, নিজের আইডেন্টিটি সম্বন্ধে গর্বিত করুন, আনন্দ করতে শেখান, সবাই যাতে আনন্দে থাকে সেটার প্রয়াস করুন। আমি আবার আপনাদের ধন্যবাদ জানাই দায়িত্ববান এবং এবং হওয়ার জন্য। আপনারা বহু আমাদের প্রশাসনের যে জিনিসগুলো আমরা সহজে মানুষের কাছে পৌঁছতে পারতাম না, আপনারা বহুবার আমাদের হেল্প করেছেন, সেই জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন। শুধু এই বছর নয়, আমরা প্রত্যেকবারই 2011 সালের পর থেকে নিয়েই আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করে থাকি। এখন জেলা ভিত্তিক করলাম, পরে হচ্ছে আমরা ব্লকে ব্লকে প্রোগ্রামগুলো শুরু করব। এবং আমরা সকলেই জানেন যে ইমামরা তার ইমামতি করে না, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত থাকে। আমরা এই জেলাতে প্রায় 60 লক্ষর মানে 60,000-ও, পশ্চিমবাংলা প্রায় 60,000-ও ওপরে ইমাম মুয়াজ্জিন থাকে আমাদের। এবং মুর্শিদাবাদ জেলা তথা হচ্ছে আমরা 90% মানুষ ইমাম এবং মুয়াজ্জিন সাহেব আমরা একই সঙ্গে থাকি। এবং সেখানে কে দেবন্দি কে বেরেলি এসব নয়, সকলে মিলিতভাবে আমরা এই পবিত্র রমজান মাস যাতে সঠিকভাবে সিয়াম পালনের মাস, এই মাস হচ্ছে আমরা সঠিকভাবে যাতে অসহায় ব্যক্তিদেরকেও যাতে সহযোগিতা করতে পারি, সেই জন্য আগামী দিন আমরা সেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাতে যেতে পারি, আমার ইমামরা যাতে যায়, সেই বার্তা আমি জেলা থেকে আজকে দিলাম। সম্প্রীতি দেখুন, একদিকে ইফতারের যে সামগ্রী, একজন ব্যক্তি গৌতম রায় উনি ঝালবড়া ভাজছেন, পেঁয়াজি ভাজছেন, আর একজন আব্দুল্লাহ উনি হচ্ছে পেঁয়াজি নিচ্ছেন। এটাই তো বাংলার সম্প্রীতি। সেই হিসাব করে অনেক মানুষ যারা তারাও কিন্তু এই রমজান মাসে তারা আতঙ্কিত থাকে যে আমার এই ফসলটা, এই কলাটা, এই মানে ফলগুলা রমজান মাসে বিক্রি করলে সঠিক দাম পাবো। অনেক ব্যক্তি কিন্তু এই আশাতে থাকে, কিন্তু আমরা বলবো যে সঠিক জিনিসের সঠিক দাম হোক, কিন্তু রমজানকে কেন্দ্র করে বেশি যাতে মানুষ যাতে বেশি দাম যাতে না নেয়, সেজন্য আপনারা দেখলেন মাননীয় জেলা শাসকের কাছেও আমরা আবেদন রেখেছি। মুর্শিদাবাদ জেলায় ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব এবং তার সতীর্থরা, সমস্ত মুর্শিদাবাদ জেলার যারা ইমাম মুয়াজ্জিনের কর্ণধার, তারা সব মঞ্চে থেকে, একদিকে এসডিও সাহেব ছিলেন, এদিকে ডোমা ম্যাডাম ছিলেন, পুলিশের ডিএম সাহেব এসেছিলেন, এসডিপিও ছিলেন, সবার উপস্থিতির মধ্য দিয়েই
আজকে সুন্দর পরিবেশে মাহে রমজানের পূর্বে আমরা প্রত্যেকটা যারা ইমাম মুয়াজ্জিন আছেন মসজিদে তাদেরকে ডেকে একটা ইফতারের আগেই একটা কিছু সামগ্রী পৌঁছে দিয়েছি, যেমন খেজুর আছে, কিশমিশ আছে, বাদাম আছে, আমাদের একটা করে জামার সিট আছে, এইসব সামগ্রী তাদের হাতে পৌঁছে দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্যই একটা, যে ইমাম মুয়াজ্জিনদেরকে যেমন সচেতন করা, সামাজিক এখনো যেগুলো ব্যাধি আছে আমাদের মাইনরিটি কমিউনিটির, সেগুলো দূর করার জন্য ওনাদের মাধ্যমে একটা তৎপরতা করা এবং বার্তা দেওয়া। কারণ মাহে রমজানের যে খুতবা হবে, সেই খুতবার সময় ওনারা মসজিদে মসজিদে এলান করবেন যে আমাদের কোন কাজটা ভালো, কোন কাজের সঙ্গে থাকা উচিত এবং কোন কাজটা বর্জন করা উচিত, এবং একটা মাস তারা যেন সকলে রোজা রাখেন এবং তারাবির নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সেগুলো পড়েন। তো সারা বছর ধরে এই কাজটা যদি আমাদের চলে তাহলে ভালো হয়। সেই বার্তাটা আমরা ইমাম মুয়াজ্জিনের মধ্যে দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মধ্যে থেকেই আমরা তো এটা হেফাজতের মাস, আল্লাহ পাক এই রমজান মাহে রমজানের ত্যাগের মাস, সবুরের মাস, এই মাসে যেন আমার মাইনরিটি কমিউনিটিরা সুস্থ থাকেন, তারা যেন উত্তেজিত না হন, তারা প্রত্যেকটা কাজে ধৈর্য ধরেন এবং প্রত্যেকটা অশুভ যে কাজগুলো চলছে গোটা ভারতবর্ষ ব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ভারতবর্ষের বিজেপি পার্টি যে চেষ্টা করে চলেছে, সেই চেষ্টা যাতে যাতে সফল না হয়, আমরা যেন আমাদের মাযহাবের আমাদের কথা বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, ইসলামের শান্তির কথা বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই বার্তায় ইমাম মুয়াজ্জিন ভাইদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাইছি।